এভাবে আমার মতো রান্না করে দেখেন, সবাই আঙ্গুল চেটে পুটে খাবেন। দিয়ে দিলাম কড়াইতে সয়াবিন তেল, মুরগির হাড় গিলা, তারপর চামড়া এগুলো কুচি করে নিলাম, সবগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। হঠাৎ করে আমার বিপদ একটা চলে আসছে। হঠাৎ করে দেখি আমার গ্যাস শেষ হয়ে গেছে, কি আর করবো। তারপরে ইলেকট্রিক চুলা নিয়ে নিলাম, ইলেকট্রিক চুলার মধ্যে রান্না শুরু করলাম। আমি আলুগুলো ভাজি করে নিলাম মুরগির সাথে। মুরগি ভাজি করা তেলের উপরে পেঁয়াজ দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিলাম। আমি এক এক করে বাটা মশলাগুলো দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, সাথে জয়ত্রী বাটা, হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া দিয়ে দিলাম। সামান্য পানি দিয়ে মশলা কষিয়ে তারপর মুরগিগুলো দিয়ে দিলাম। আমি এখন লবণ দিব না, ভাজি করার পূর্বে মুরগিগুলোকে লবণ দিয়ে 10 মিনিট মেখে রেখেছি, সেই জন্য লবণ আমি এখন দেবো না, পরবর্তীতে লাগলে দিব। মুরগিগুলোকে একবার ভালোভাবে কষিয়ে নিয়ে গরম পানি দিয়ে দিলাম। আমার রান্না প্রায় শেষ, তাই কয়েকটা মরিচ দিয়ে দিলাম, কয়েকটা কাঁচা মরিচ দিয়ে আমি নামিয়ে ফেলবো। এর সাথে কাঁচা মরিচগুলো খাইতে অসাধারণ লাগে। দেখেন কালারটা দেখে মনে হচ্ছে না কতটা মজার হয়েছে। সবার কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।